নমস্কার, আমি পুষ্পাঞ্জলি আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে প্লাজো কাটিং দেখাবো। তো উপরে কোমরে এলাস্টিকের জন্য আমি 2 ইঞ্চ বেশি কাপড় রেখেছি। বেল্টের দাগ দিয়ে নিব। আর কোমরের যে কাপড়টা রাখবো সেটা হিপকে 4 ভাগ করে 1 ইঞ্চ বেশি, এখানে আমি 1 ইঞ্চ বেশি রেখেছি। তো বেল্টের থেকেই নিচে হিপের ঝুলটা নিব, তো সেটা আমি হিপকে 4 ভাগ করে 4 ইঞ্চ বেশি কাপড় রেখেছি। আর এইখানে যেখানে স্কেল দিয়ে দাগ দিচ্ছি, এখানে যে হিপের মেজারমেন্টটা নিচ্ছি, হিপকে 4 ভাগ করে 2 ইঞ্চ এখানে বেশি কাপড়ে নিয়েছি। তবে সোজা দাগ দিয়ে দিলাম এখানে। আবার যেখানে আমরা কলি লাগাই না, সেখানে যে ক্রস পয়েন্ট দিব, সেখানে যাদের 40-এর উপরে হিপ, সেখানে আমি 3.5 ইঞ্চ নিব। আর 40-এর নিচে হিপ হলে 2 ইঞ্চ 2.5 ইঞ্চ নিতে পারি। বা স্কেল দিয়ে রাউন্ড শেপ দিয়ে দিলাম। বেল্টের নিচের থেকে আমি ঝুলের মেজারমেন্টটা নিব। এখানে ঝুলের মেজারমেন্টটা নিয়ে নিলাম। আর এখানে যে মুহুরি হবে, প্লাজোর মুহুরি একটু বড় বড়ই হয়, মানে রাউন্ডটা বেশি হয়। তো যে যতটা তোমরা মুহুরি পরতে, মানে গলায় পরতে পছন্দ করো, সেটাকে 2 ভাগ করে 1/2 ইঞ্চ মার্জিন রেখে দিয়ে আসন থেকে সোজা দাগ দিয়ে দিলেই হয়ে যাবে। বাস এতটুকুই হয় প্লাজোর ড্রয়িং। আর নিচে যে আমরা মুহুরিতে মুড়িয়ে সেলাই করব কাপড়, যারা চিকন পরতে পছন্দ করো, কাপড় থাকে না, 1 ইঞ্চ শুধু নিচে বাড়তি রাখবে কাপড়। আমরা একটু চওড়া রেখেছি 2.5 ইঞ্চ। তারপরে কেটে দিলেই হয়ে যাবে প্লাজো। এতটুকুই থাকে, এটা একদম রেগুলার